আসসালামু আলাইকুম। একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ১২০ বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ ২৪ সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে আমরা একটা সামান্তরিক এঁকে নেই। ABCD একটি সামান্তরিক আঁকলাম। এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ১২০ বর্গ সেন্টিমিটার। একটি কর্ণ ২৪ সেন্টিমিটার, অর্থাৎ একটি কর্ণ, এই কর্ণটি হচ্ছে ২৪ সেন্টিমিটার। ২৪ সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব এবং এই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, ধরে নিলাম এই লম্বটার দৈর্ঘ্য হলো এইচ আর এটাকে ধরে দিলাম ই। ঠিক আছে, আমাদের নির্ণয় করতে হবে এইচটা। আচ্ছা, এখন আমরা সমাধানে যাই। দেওয়া আছে সামান্তরিকের কর্ণ ২৪ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গ সেন্টিমিটার। ওটা অঙ্কন করার ফলে কিন্তু সামান্তরিকটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। তাহলে এই অংশটা যদি আমরা ত্রিভুজের ভূমি ধরি, তাহলে এই অংশটা হচ্ছে ত্রিভুজের লম্ব বা উচ্চতা। এখানে আরেকটা বিষয়, যেহেতু এই পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল হচ্ছে ১২০, তাহলে যেহেতু কর্ণ দ্বারা এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তাহলে এর অর্ধেকের ক্ষেত্রফল কিন্তু হবে ১২০-এর অর্ধেক। প্রশ্ন মতে এই ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান হাফ গুণন সামান্তরিকের ক্ষেত্রফল। হাফ গুণন সামান্তরিকের ক্ষেত্রফল। এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হচ্ছে পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। কারণ হচ্ছে কর্ণ দ্বারা সামান্তরিকটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমাদের নির্ণয় করতে হবে শুধু এই এইচটা। তাহলে আমরা এখন মান বসাই দিই। হাফ গুণন ভূমি হচ্ছে কত ২৪ গুণন উচ্চতা হচ্ছে কত এইচ, হাফ গুণন সামান্তরিকের ক্ষেত্রফল কত ১২০, ১২ এইচ সমান হচ্ছে ৬০। এইচ সমান ৬০/১২, সুতরাং এইচ সমান 5 দিলে 5। এই হচ্ছে অ্যান্সার।